আসসালামু আলাইকুম। আমি জামাতের আমির জনাব শফিক সাহেবের সাম্প্রতিক যে ক্ষমা প্রার্থনা ৪৭ থেকে এই অবধি যদি কেউ জামাতের কর্মকাণ্ডে দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। আমার প্রশ্ন হলো, ৭১-এ পাকিস্তান বিভক্ত হয়, বাংলাদেশের জন্ম লাভ করে। কাজেই পাকিস্তানের যারা আমাদের উপর জুলুম করেছে, আমাদের উপর গণহত্যা চালিয়েছে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এবং জামাত তার সহযোগিতা করেছে, তারা ব্যর্থ হয়েছে। তাইলে কি তিনি তাদের কাছেও ক্ষমা চেয়েছেন? এসব আর একটা রাজনৈতিক দলের যে রাজনৈতিক অবস্থান, তারা সে সময়ে সরকারে ছিলেন, তারা রাজনৈতিক সমর্থন দিয়েছেন অবিভক্ত পাকিস্তানের জন্য। সেটা তারা দিতেই পারেন, কিন্তু প্রশ্ন হলো, তারা সাংগঠনিকভাবে সশস্ত্রভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। আমাদের মা বোনদের ইজ্জত তাদের হাতে তুলে দিয়েছে। এখানে দুইটা দিক। এটা আসলে আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হইতেছে। একটা হইল যে সাংগঠনিক সিদ্ধান্তের কারণে তারা আমাদের উপরে জুলুমের শরিক হয়েছে এবং তারা সহযোগিতা করেছে, তারা করেছে। রাজাকার আলবদর বাহিনী তারা কি কাজ করেছে? তারাও তো অস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদেরকে খুন করেছে, আমাদের ভাই বোনদেরকে। কাজেই এখানে দুইটা দিক। একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্য তাদেরকে সাংগঠনিকভাবে ক্ষমা চাইতে হবে। এর ভিতরে কারো কারো হয়তো বিচার হয়েছে, যারা ক্রিমিনাল অ্যাক্ট করেছে তাদের হয়তো বিচার হতে হবে, বা কিছু হয়েছে। এতদিন পর্যন্ত তাদের বিচার হয় নাই, তাই বলে হতে পারবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। আজকে যেমন আওয়ামী লীগের ভিতরে যাচ্ছে তাই গুম খুনের গায়েবী মামলা দেওয়া হইতেছে, সঠিক তদন্ত নাই, তারা খালাস পেয়ে যাবে। যেটা উচিত ছিল, তদন্ত করে যেই অপরাধ করেছে তার জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। সেটা হয়নি। ৭১-এর পরে আজগুবি আইনানুগ ব্যবস্থা না নিয়ে হয়তো ভুয়া অভিযোগ দেওয়া হয়েছে, সেটাতে তারা অনেকে খালাস পেয়ে যাইতে পারে। তাতে করে তো তাদের অপরাধ থেকে তারা খালাস পেয়ে যায় না। আমাদেরকে বিচার করতে হবে। হ্যাঁ, আইনের চোখে তারা খালাস পাইলেও যারা নৈতিকভাবে অনৈতিক কাজে সহযোগিতা করে, তাদের সেই মানসিকতাকে কি বিশ্বাস করা যায়? তারা প্রতারণা করতেছে, সেটা বুঝতে হবে। আওয়ামী লীগের
ছত্রছায়া থেকে তারা দীর্ঘদিন গত 15 বছর রাজনীতি করেছে। তারা সহযোগী ছিল, তারা সরাসরি তাদের শক্তিমত্তা তারা যোগান দিয়েছে। তারা অপরাধী, তারা অপরাধকে সহায়তা করেছে। কাজেই আমাদের দেশের মানুষকে আমি অনুরোধ করব, আমাদেরকে সূক্ষ্মভাবে বিচার করতে হবে। দুইটা জিনিসকে এক করে ফেললে চলবে না। আমাদেরকে এইভাবে প্রতারিত করা হইতেছে, বারবার হইতেছে। ক্ষমতা লোভীরা তাদেরকে ব্যবহার করতেছে, যার জন্য আমাদেরকে সঠিক জিনিসটা বুঝার সুযোগ দিতেছে না। অনবরত প্রপাগান্ডা, ভিন্ন ডাইমেনশন আলোচনা করে আমাদেরকে সঠিক সত্য থেকে দূরে রাখতেছে। সবাইকে ধন্যবাদ।